দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের বিবৃতি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশ মনে করে কূটনৈতিক জোনের ভেতরে অবস্থিত বাংলাদেশ হাউস পর্যন্ত যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে উগ্রবাদী হিন্দু সংগঠনের সদস্যদের। তবে এখনই ভারতে বাংলাদেশের মিশন সংকুচিত করার কথা ভাবছে না ঢাকা, বরং ভরসা রাখতে চায় ভারতের ওপর। পান্থুর রহমান জানাচ্ছেন। কয়েকদিনের ব্যবধানে ঢাকা ও দিল্লিতে পাল্টাপাল্টি কূটনৈতিক তলবের পর আক্রান্ত হাইকমিশন। শনিবার রাতে কূটনৈতিক জোনের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বাংলাদেশ হাউসের ঠিক সামনে বিক্ষোভ করে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। ঢাকার গণমাধ্যমে সংবাদ হওয়ার পর এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ঘটনাটি স্বীকার করলেও দাবি করা হয় তারা হামলা করেনি, বরং ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে মাত্র। যদিও দিল্লির বিবৃতির সঙ্গে একমত নয় ঢাকা। ভারতীয় প্রেস নোটে যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। সম্পূর্ণ প্রত্যাখ্যান করি এই জন্য যে বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না। 25 জনের একটা হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে। আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে, হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে। তারা কিন্তু থ্রেটেন্ড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে, যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল, 2জন গার্ড ছিল, তারা চুপ করে দাঁড়িয়েছিল। কাজে এটাকে আমরা মনে করি যে আরেকটু বিফাপ করাটা সত্যিকারই ওই দেশের দায়ী। আমরা এখনও ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে। দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড নিয়ে ভারতের উপস্থাপনাও গ্রহণ করতে চায় না বাংলাদেশ। একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে, এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো মানে হয় না। কাজেই এটা গ্রহণযোগ্য না যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে। প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, এখনও ভারতে বাংলাদেশের কোনো মিশন বন্ধ বা ছোট করে আনার চিন্তা করছে না ঢাকা। যদিও হামলার ঘটনায় চট্টগ্রামে মিশনের ভিসা কার্যক্রম বন্ধ রেখেছে ভারত। পান্থুর রহমান, চ্যানেল আই, ঢাকা।